প্লিজ তুই কাঁদিস না প্লিজ। বাংলা সিনেমার একটা বিখ্যাত গান আছে না, এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়, আসলে পথ কোনোদিনই শেষ হয় না, আমাদের পথ চলেই যেতে হয়। সে তুমি ঝিমিয়ে ঝিমিয়ে চলো আর হাঁপিয়ে হাঁপিয়ে চলো। তাই পথকে সবসময়, জীবনের পথকে সবসময় একটু মজাদার করে তুলতে হবে, একটু কিছু ফান তার সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে জীবনটাকে দুর্বিষহ বলে মনে না হয়। আর আমরা আমাদের জীবনকে ঠিক এই রকমভাবেই হাঙ্গামাপূর্ণ করে রাখি সবসময়। আর আমরা আমাদের মেয়েদেরকে সবসময় শেখাই যে এই রকম দুর্গা এবং কালীর মতো হতে হবে, কখনো শান্ত, কখনো স্নিগ্ধ, আবার কখনো উগ্রমূর্তিও ধারণ করতে হবে। আর তাই এদিক ওদিক না ভেবে ছুটতে পালিয়েছিলাম ঠিক ছোট্ট বান্ধবীদের কাছে। জানি দেরি হলে এইভাবে পানিশমেন্ট পেতে হবে, আমাদের নেচে নেচে এন্টারটেনমেন্ট করতে হবে, ঠিক যেইভাবে এই বান্ধবী আমাদেরকে করেছিল। আর আমাদের মেয়েরা ঠিক এমনভাবেই মজা নিয়েছিল। আর পুচকিটা বলছিল, আঙ্কেল চলো না রোপওয়ে চড়ি। আর আমার হাজব্যান্ড তো ভয়তেই 3 হাত দূরে পালাচ্ছিল, কারণ ও রোপওয়েতে ভীষণ ভয় পায় উঠতে। ও ভাবে এই বুঝি রোপওয়ে ছিঁড়ে পড়ে যাবে। যাই হোক, এখানে তো আর বেশিক্ষণ ওয়েট করা গেল না। তাতে কি হয়েছে, আঙ্কেল ভয় পায়, বেবিরা তো অত সহজে ছাড়বে না আঙ্কেলকে। তারা আঙ্কেলকে খুব জ্বালিয়েছে, বলেছে যে আমাদের খিদে পেয়েছে, এখন আমাদের খাওয়াতে হবে। এবার কি খাওয়াতে হবে, যেটা আঙ্কেল খাওয়াতে পারবে না বেবিদের, সেই জন্য আঙ্কেল এইরকমভাবে ছুটে বেড়াচ্ছে। যাই হোক, আর এদিকে পয়সা দিয়ে ঢুকেছি পার্কে, বাবা ফ্রি রাইড, সব কিছু চড়তেই হবে। তাই এদিকে এই বুড়ি বাচ্চাটা আমাদের বলছে যে একটু তুলে দে প্লিজ, একটু তুলে দে। যাই হোক, ওকে আমরা দুজনে মিলে জয় মা তারা বলে উঠিয়ে দিলাম। আর এদিকে সে নাচতে নাচতে দোল খেতে থাকলো। একটু নাচের স্টাইলটা আপনারা দেখে নিন। मन कहे कि मैं ले आऊं चांद और तारे सारे, इन हाथों पर मैं चांद रखूं, इस मांग में भर दूं तारे। বান্ধবীরা মিলে হইচই করব আর একটু রিলস হবে না, সেটা কি হয়? সেটা হবেই, সে আমার আইডিয়া ফ্লপ হোক আর যাই হোক এইভাবে আমাদের পার্কের যে টিকিটের দামটা সেটা আমরা উসুল করে নিয়েছিলাম এবং আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। যে এত কিছু করেছি, ভীষণ খিদে পেয়ে গেছে, এবার একটু খাওয়া যাক। যাই হোক, এই সেলফি আমরা তুলে নিয়েছিলাম। আপনারা ভাবতে পারেন যে আমার ক্যামেরা সত্যিই খুব খারাপ। আর এই যে বাচ্চাগুলোও তো নিজেদের মতো খুব মস্তি করেছে এবং তারা একটু রেস্ট নিচ্ছে এখন। আর এইদিকে আমরা খেতে গিয়ে তো আমাদের অবস্থা ভীষণ খারাপ, মানে সব কিছুতেই জীবনে কি হাঙ্গামা থাকতেই হবে একটু। দেখুন, এটা কি গাজরের হালুয়া নাকি শেজওয়ান নুডলস, বোঝা বড় দায়। যাই হোক, খেয়ে তো আমার বান্ধবীর অবস্থা ভীষণ খারাপ। শুনেছি ও নাকি 3 দিন পটিতেই বসেছিল এই খাবার খাওয়ার পরে। যাই হোক, এইভাবে নাক চোখ মুখ মুছে আমরা তো খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ পয়সার খাবার বাবা আমরা নষ্ট করতে জানি না। যাই হোক, এইভাবেই আমরা মজা করে আমাদের দিনগুলোকে কাটাই। আপনারাও আশা করি এইভাবেই মজা করে দিন কাটাতে পছন্দ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।